ক্যামেরাম্যান রেডি, টেক ওয়ান, অ্যাকশন। কেন যে শিলা কপালে ডিরেক্টর সাহেব ডায়লগটা কি জানি? আপনারে আমি কতবার কইলাম ডায়লগটা 7 সেকেন্ডে আনেন। এই ডায়লগই তো 4 সেকেন্ডের। আবার যাই আমরা, টেক টু, অ্যাকশন। কেন যে তুমি ছিলা কপালে, আমি ছিলাম জঙ্গলে, এখন আসি ক্ষেতের পাশে, তুমি যাইবা। এই তুই কি ডায়লগ দেস? সস্তা টিকটকার, তুই কি ডায়লগ দিলি এটা? আপনারে কতবার কইছি আমি লিপসিং আর স্লো মোশন ছাড়া কিচ্ছু পারি না, ওইটি করতে দেন। ছবিতে স্লো মোশন তোর কোন ভাবে দেখবো? তাইলে বিএফএক্স দিয়ে কাম চালাই দিয়েন। বিএফএক্স এইবার আর আমি সিনে লাগামু না, বিএফএক্স এইবার ডাইরেক্ট লাগামু তরে। আচ্ছা ভাই এইবার হয়ে যাবো। ক্যামেরাম্যান টেক 3, অ্যাকশন। কেন যে ছিলা তুমি আমার কপালে, তোমার জন্যই আজকে আমি ঝরে পড়ছি অকালে। কাট। এইবার নায়িকা নায়ক রে ডায়লগ দিব। তুমি মাইর খাইছিলা রাস্তাঘাটে, তাই আজকে আমাদের থাকতে হইতাছে এই ছোট্ট ঘাটে। ক্যামেরাম্যান টেক ওয়ান, অ্যাকশন। তুমি মার গেছিলা, ডাইরেক্টর সাহেব কই জানি এখনো ভুল করছে, ওরে মারেন। আরে শোনা, তুমি ভয় পেও না, এরকম দুই একবার মিস্টেক হয়। তুমি রিল্যাক্সে শুট দাও। ক্যামেরাম্যান টেক টু, অ্যাকশন। তুমি মার গেছ না বড়? আরে শোনা, রিল্যাক্স, তুমি রিল্যাক্সে শুট দাও, তোমার তো কোনো চিন্তা নাই। এরকম দুইবার ডায়লগে ভুল হয়, তুমি রিল্যাক্সে শুট দাও। ক্যামেরাম্যান টেক 3, অ্যাকশন। তুমি মার খাইতে পারো, তোমার চেহারা থেকে বোঝা যায়। ক্যামেরাম্যান টেক 243, অ্যাকশন। তুমি মনে হয় মার খাইছো। কাট। পারফেক্ট। জান, তোমার আর ডায়লগ দিতেইব না, তুমি যেটুক দিছো দিছই। আমি এডিটের সময় বিএফএক্স দিয়ে চালাই নিমুনি, তোমার এত কষ্ট করতে হইব না। জান, তুমি অনেক সুন্দর অ্যাক্টিং করছো। তুমি যাও, মেকআপ রুমে যাও। হ্যাঁ, বিএফএক্স খালি নাইকেল লই গই। সস্তা টিকটকার বিএফএক্স এর বুঝস কি তুই? হলিউড লেভেলের একটা ছবি হইতাছে। পুরা মুভিতে বিএফএক্স এর নামে নাইকের খালি মেকআপ রুমে নিছেন, আর দোষ সব আমার। সর্দি দিতে দিতে তো তুমি শুকায় গেছো জানেমান। চিন্তা করো না, তোমার লাগি আমি খাওয়ানোর ব্যবস্থা করছি। আর এর পরের সিনে বন্ধু, শুট তো অনেকখানি শেষ করলাম, এখন আমাকে খিদা লাগছে, খাওয়ানোর ব্যবস্থা কর। বন্ধু, আমি একটা প্ল্যান করছি। এই শুটের ভিতর কারো কোনো খাউন নাই। শুটের বাজেট বাঁচাইতে চাইলে খাউনটাই ক্যান্সেল করতে হইব। মানে কি, আমাকে 3 বেলা পেট ভরে খাওয়ানোর কথা ছিল, আজকে 3 দিন ধরে শুট চলতেছে, এখন পর্যন্ত আমাকে এক বেলাও খাওয়ার নাই। তুই খাইতেছাস 3 বেলা, কিন্তু ডায়লগ তো 3 সেকেন্ডও দিতে পারছ না। আর রোজা রমজানে তুই কি আর খাওন? আমার মতো রোজা রাখবি, ছবি যাতে ভালো হয় এই নিয়তে আমি রোজা রাখছি। আর তোরা খাওয়ার চিন্তা করো, আর একমাত্র এই ছবির কথা চিন্তা কইরা শুটের বাজেট বাঁচানোর লেগা সেই সময় খাওন খাই নাই, খালি পানি খাই আর রোজা রাখছি। আর তোরা এই খাওন নিয়ে আমার কথা শোনাস। থাক দোস্ত, আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দিস। খালি একবার ছবিটা রিলিজ পাইতে দে, তখন সবার লেগা ইফতারির ব্যবস্থা করমু। ওই ইফতারিতে থাকবো গরম গরম আলুর চপ। আর এখনকার তো কোথায় খাওয়ানোর ব্যাপারটা, ওইটা আমি এডিটের সময় বিএফএক্স এ দেখে নিবনি। আসসালামু আলাইকুম স্যার, আপনার আর ম্যাডামের জন্য ফুড গন্ডার থেকে একটা অর্ডার আসছিল। এই যে 2 প্যাকেট বিরিয়ানি, 2টা বার্গার আর কিছু চাইনিজ আইটেম, আর সাথে আছে একটা ঠান্ডা কোক। আপনাদের বিল আসছে মাত্র 7500 টাকা। তুই না রোজা? আরে এটা তো ইফতারির লেগে অর্ডার দিছি। মেরি জান, এটা নিয়ে তাড়াতাড়ি মেকআপ রুমে যাও, আর যাই আমারও খিল। আমি এইতাছি, দিয়া ভিল। আর খুশির সংবাদ হইলো আমারও শুট প্রায় শেষ, এখন শুধু শেষের সিনের শুটটা বাকি। শেষের সিনে নায়ক আর নায়িকার মিল হবে। নায়ক নায়িকারে জড়ায় ধরতে যাবে, নায়কের পরিবর্তে আমি নায়িকারে জড়ায় ধরবো। আর ভিএফএক্স এর এডিট দিয়ে এই সিনটা শেষ করবো। এখন তোরা এই সিনটা রিহার্সাল করতে থাক, আমি আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একটু পার্সোনাল কথা কই আসি। দোস্ত, ছবির বাজেট তো ছিল 25 লাখ, কিন্তু খরচ হয়ে গেছে 1 কোটি। বাদ বাকি 75 লাখ টাকা আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, ওইটা তো দিতে হইব। তাই তুই তোর দাদার জমিটা বেচার ব্যবস্থা কর। 1 কোটি খরচ হলো কেমনে? এই শুটের নায়ক সস্তা, নায়িকা সস্তা, তাইলে 1 কোটি খরচ হলো কেমনে? এটা হিসাব দে তুই। তুই তোর এই বন্ধুরে সন্দেহ করতেছস? করতাছি। দাঁড়া, হিসাব তোর মুহে ফিরে মারতাছি। মনে কর নায়ক, নায়িকা, ক্যামেরাম্যান আর মেকআপ আর্টিস্ট, বাদ বাকি সব মিলা খরচ হইছে 1 লাখ। আর নায়িকার মেকআপ রুমে খরচ হইছে 99 লাখ। মেকআপ রুমে এত টাকা খরচ হলো কে? নায়িকা মেকআপ রুমে কি এমন করছস? ডিরেক্টর সাহেব, কাম তো একটা হইছে, নায়িকা তো প্রেগন্যান্ট। এখন বুঝছি যে কি করছস। নায়িকা তো প্রেগন্যান্ট, এখন শুট নিবি কেমনে? শুট নেওয়ার দরকার নাই, বাদ বাকি যে সিনটা ওইটা আমি এডিটের সময় বিএফএক্স এ চালাই দিমুনি।
কিন্তু VFX এর লেগে তোর এক্সট্রা 1 কোটি টাকা খরচ হইব। এত টাকা এখন পামু কোনে? তোর দাদার জমি আছে না, ওইটা বেচে দিমু। দাদা বেঁচে থাকতে তো ওইটা হইব না। তাইলে দাদারে উমাইরা লামু। আসলে মুভি শুটিং করার সময় হইছে তো, তাই ওর মায় ওর নাম রাখে ছবি। আর এই পুরা মুভির এডিটিং আমি ওরে কোলে নিয়ে করছি তো, তাই ওর ডাক নাম আমি দিছি সফটওয়্যার। বাবুর মা, সফটওয়্যারটারে কোলে নাও। আমাগো দীর্ঘ 9 মাসের পরিশ্রম, আমাগো প্রথম হলিউড লেভেলের ছবি রিভেঞ্জার্স রিন গেম রিলিজ পাওয়ার জন্য পুরাপুরি রেডি। এইবার অস্কার তো আমরাই আনবো। ছবির শুটিং এ ছোটখাটো ভুল হইছে, কিন্তু এডিটিং এ আমি প্রচুর পরিশ্রম করছি। 9টা মাস শুধু এই ছবিতে আমি VFX এর কাজ করছি। একদম হলিউড লেভেলের একটা ছবি হইছে। বেশি কথা না কয়ে ছবিটা তাড়াতাড়ি পেলে কর। আমার বাপ দাদার মেয়ের এই ছবিটা বানাইছি। ওকে, এখন আপনাদের মাঝখানে প্লে হবে এই বছরের শ্রেষ্ঠ ছবি রিভেঞ্জার্স রিন গেম। এইটা কি ছবি কই? এইটাই তো ছবি, কইছিলাম না ছবিতে সমস্যা আছে, তাই পুরো ছবি VFX এর উপরে চালাই দিছি। এই ছবির জন্য তুই আমার বাপ দাদার খুন করাইছস? কে ছবি পছন্দ হয় নাই? তাইলে বন্ধু এই ছবিটা বাদ দে। তোর নানা নানির যে জমিটা আছে না, ওইটা বেচার ব্যবস্থা কর। নেক্সটে 2 বন্ধু মিলা এর থেকেও একটা কড়া ছবি বানামু, যেটাতে থাকবো ডাবল VFX। এই নাই করে ধর, করতে হইব আর নানির খালি ঘর। হঠাৎ করে এরকম সবকিছু অন্ধকার হয়ে গেল কে? মনে হয় উমরন ভাইয়ের ভিডিও তো এরকম VFX এর কাম করাইতে হইব। ला भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दे। দাঁড়ান গেট আগেই যাই না, ভিডিওটা কেমন লাগছে ওটা ফটাফট কমেন্টে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। এই ভিডিওটার কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্টে জানান। ভিডিওতে কিন্তু আমি সর্বোচ্চ লাইক চাই। ভিডিও আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সবার কাছে শেয়ার করেন। আর এবার আমি কোনো কমেন্ট টার্গেট দিলাম না, কিন্তু তারপরও ধামাইয়া কমেন্ট করেন। যত বেশি আপনারা কমেন্ট করতে পারেন, আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে যে আপনারা আপনাদের সর্বোচ্চটা করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আমি একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন, জানি প্রতিবারই কথা দিয়ে কিন্তু পারি না। তারপরও আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।